আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়জনের সহিত বসিয়া খানা খাইতেছিলেন। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি আসিয়া দুই লোকমায় তাদের সম্মুখে সকল খানা খাইয়া ফেলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি যদি আল্লাহর নাম লইত তবে এই খানা ইহাদের সকলের জন্য যথেষ্ট হইত। তোমাদের কেউ যখন খানা খায় তখন সে আল্লাহর নাম লইবে, আর যদি সে ভুলিয়া যায় এবং পরে স্মরণ হয় তবে এরূপ বলিবে, বিসমিল্লাহ আওয়ালাহু ওয়া আখিরুহু কানাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত খাওয়ার ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার নিকট আসিয়া শহরে হইতে নামিলেন। আমার পিতা তাহার জন্য খানা অর্থাৎ ছাতু বা হাউস, ঘি, পনির ও খেজুর দ্বারা প্রস্তুত এক প্রকার হালুয়া বিশেষ আনিলেন। তিনি উহা খাইলেন, তারপর আনিলে তিনি উহা পান করিয়া ডান পাশের ব্যক্তিকে দিলেন। তিনি যখন খেজুর খাইতেন তখন উহার দানায় এইভাবে বলিলেন, বর্ণকারী আঙ্গুলে পিঠে লইয়া ফেলিবার কায়দা দেখিয়া দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঠিক পিঠে চলিলেন তখন আমার পিতা তার খচ্চরে লাগাম ধরিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তখন তিনি এই দোয়া করিলেন, অর্থাৎ আয় আল্লাহ, তাদেরকে যা কিছু রিজিক দিয়েছেন উহাতে তাদের জন্য বরকত দান করুন এবং তাদেরকে মাফ করুন এবং তাদের উপর রহম করুন। আবু ও নয় হাকিম হইতে বর্ণিত অপর এক রিওয়ায়াতে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা আমার মাকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি কিছু খানা তৈরি করিতে, অতএব তিনি এই শাড়িতে তৈরি করিলেন। আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আনিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক খানার চূড়ার উপর রাখিয়া বলিলেন, বিসমিল্লাহ বলিলে খাইতে আরম্ভ করো। সুতরাং সকালে উহা চারিবার দিয়া খাইতে আরম্ভ করিলেন। খাওয়া শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অর্থাৎ আয় আল্লাহ, উহাদের মাফ করিয়া দিন, উহাদের উপর রহম করুন এবং উহাদের রিজিকে উহাদের জন্য বরকত দান করুন। কানাস খাওয়ার হক ও উহা শকর। ইবনে আবাদ রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ইবনে আবাদ, তুমি কি জানো খানার হক কি? আমি বলিলাম, উহার হক কি? তিনি বলিলেন, তুমি খাওয়ার শুরুতে বলিবে, তারপর বলিবেন খাওয়া শেষে উহা শকর কি জানো? আমি বলিলাম, উহা শকর কি? তিনি বলিলেন, খাওয়া শেষে তুমি বলিবে, অত সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খাওয়াইছেন ও পান করাইছেন। আবু নঈম বায়াকি। খাওয়া ও পান করার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উদারপূর্ণ করিয়া খাওয়া ও পান করা হইতে পরহেজ করিবে, কারণ উহা স্বাস্থ্য নষ্ট করে ও রোগ সৃষ্টি করে, এবং নামাজে অলসতা আনিয়া খাইতে ও পান করিতে মধ্যম পন্থা অবলম্বন করিবে, কারণ উহা স্বাস্থ্যের জন্য ভালো। ইসরাফ অর্থাৎ অপব্যয় হইতে দূরে রাখিবে। আর আল্লাহ তাআলা সেই আলেমকে ঘৃণা করেন যে মোটা হইবার ফিকিরে থাকে। মানুষ তখনই ধ্বংস হয় যখন সে তার দিনের উপর খায়েশকে প্রাধান্য দেয়। আবু নঈম। হযরত আবু জুরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলাম। এমন সময় হযরত সফওয়ান ইবনে উমামা রাদিয়াল্লাহু আনহু বড় এক পেয়ালা খানা আনিয়া তার সম্মুখে রাখিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু মিসকিন ও তার আশেপাশে উপস্থিত লোকদের গোলামদিগকে ডাকিয়া লইলেন এবং তারপর তিনিও খাইলেন এবং তাহার সহিত তারাও খাইল। খাওয়ার সময় তিনি বললেন, আল্লাহ তাআলা ওই সকল লোকদিগকে পাকড়াও করেন, অথবা বলিলেন, আল্লাহ তাআলা ওই সকল লোকদিগকে ধ্বংস করেন যারা তাদের গোলামদের সহিত খাইতে ঘৃণা করে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, তার কসম, আমরা তাদের সহিত খাইতে ঘৃণা করি না, তবে আমরা নিজেদের অগ্রাধিকার দিই, কারণ আমরা এত পরিমাণ ভালো খাবার পাই না যে নিজেরাও খাই ও তাদেরকে খাওয়াই। ইবনে আসাকির। অন্য অন্য শাহবাজ রাহমাতুল্লাহ আনহুদের আদত অভ্যাস। মালিক ইবনে আনাস রহমতুল্লাহ বলেন, আমার নিকট বর্ণনা করা হইয়াছে যে হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যখন জুহা বাই অবতরণ করিলেন তখন ইবনে আমের ইবনে কুরাইশ রাদিয়াল্লাহু আনহু তার রুটি পাকাইতে অভিজ্ঞ গোলামকে বলিলেন, ইবনে ওমরের নিকট তোমার খানা খাইয়া যাও। সে বড় এক পেয়ালা খানা আনিলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাখো। তারপর সে আরেক পেয়ালা আনিল এবং চাইল যে পূর্বেরটা উঠিয়া লইবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করিতেছ? সে বলিল, আমি পূর্বেরটা উঠিয়া লইতে চাইতেছি। তিনি বললেন, উহা রাখো এবং উহার উপর ঢালিয়া দাও। বর্ণনাকারী বলেন, এই রূপে সে যতবারই আনিল পূর্বেকার মধ্যে ঢালিয়া দিতে লাগিল। অথবা গোলাম ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া বলিল, লোকটি অভদ্র হয়ে ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, তুমি তাকে না চেনার ধরনের অভদ্র গেতো বলিতেছ, তুমি তোমার সর্দার। উনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু নঈম। আব্দুল হামিদ ইবনে জাফর রাদিয়াল্লাহু তার পিতা হইতে বর্ণনা করেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি দানা লইয়া সম্পূর্ণ খাইয়া ফেলিতেন, অথবা অর্থাৎ ভিতরে বিছিয়ে ফেলিতেন না। তাহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি এইরূপ কেন করেন?
তিনি বলিলেন, আমি জানিতে পারিয়াছি যে জমিনের বুকে প্রত্যেক আনারের ভিতর বেহেশতি আনারের একটি করিয়া বীজ থাকে, সুতরাং আমি যে দানা খাইতেছি হয়তোবা উহারই ভিতরে সেই বীজ হইবে। আবু নঈম জাহিদ ইবনে সোহান রহমতুল্লাহ এর গোলাম সালিম বলেন, আমি আমার মুরিব জাহিদ ইবনে সোহান রহমতুল্লাহ সহিত বাজারে ছিলাম। এমন সময় হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু এক আশাক প্রায় 5 মণ পরিমাণ খাদ্যশস্য খরিদ করিয়া আমাদের নিকট দিয়া লইয়া যাইতে লাগিলেন। জাহিদ রহমতুল্লাহ বললেন, হে আবু আবদুল্লাহ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হইয়া এই কাজ করিতেছেন, অথচ এই পরিমাণ খাদ্যশস্য একেবারে খরিদ করিয়া মজুত করিতেছেন। তিনি বলিলেন, মানুষের নফস যখন তার রিজিক জমা করিয়া লয় তখন সে শান্ত হইয়া যায় এবং ইবাদতের জন্য অবসর হইয়া যায়, আর মনের ওয়াসওয়াসাও দূর হইয়া যায়। আবু ওসমান নাউদি রহমতুল্লাহ বলেন, হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি নিজ হাতে ভোজন করিয়া খাইতে পছন্দ করি। আবু নঈম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমার নিকট 15টি খেজুর ছিল, 5টি দ্বারা ইফতার করিয়াছি এবং 5টি দ্বারা সেহরি খাইয়াছি, আর 5টি আবার ইফতারের জন্য রাখিয়া দিয়াছি। আবু নঈম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গোলাম কাসেম ইবনে মুসলিম তার পিতা হইতে বর্ণনা করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার পানি আনিতে বলিলেন, আমি এক পেয়ালায় পানি আনিলাম, পানির উপর ময়লা দেখিয়া আমি উহাতে ফু দিলাম। তিনি সেই পানি ফেরত দিলেন এবং উহা পান করিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, উহাই তুমি উহা পান করো। ইবনে সাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের পোশাকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত অভ্যাস। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। তিনি বলিয়াছেন, আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধানের এক দেশীয় জুব্বা দেখিয়াছি, যা আস্তীন অসংকীর্ণ ছিল। ইবনে সাদ হযরত জুনদুব ইবনে মাকিস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো প্রতিনিধি দল আসিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মৃত্যু উত্তম কাপড় পরিধান করিতেন এবং বিশ্ব সাহাবাদিগকে এইরূপ পরিধান করিতে বলিতেন। অতএব যখন কোনো কিন্দার প্রতিনিধি দল আসিয়াছিল তখন আমি তাহার পরিধানে একটি ইয়ামানি চাদর দেখিয়াছি এবং হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন অনুরূপ কাপড় পরিধান করিয়াছিলেন। ইবনে সাদ হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পায়ের অধঃকস পর্যন্ত লুঙ্গি পরিধান করিতেন এবং বলিতেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি এই পর্যন্ত থাকিত। তিরমিজি আশাস ইবনে সুলাইম রহমতুল্লাহ বলেন, আমি আমার ফুফুকে আমার চাচার নিকট হইতে বর্ণনা করিতে শুনিয়াছি যে তিনি বলিয়াছেন, আমি একবার রোদের রাস্তায় হাঁটিতেছিলাম, এমন সময় কে একজন আমাকে পিছন হইতে বলতে লাগিল, লুঙ্গি উপরে উঠাও, কারণ উহাতে কাপড় বাহ্যিক নাপাক এবং অভ্যন্তরীণ নাপাক তথা অহংকার আবরণ ইত্যাদি হইতে অধিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকিবে এবং মাটিতে গড়াইয়া তাদের ছিঁড়া যাওয়া অপেক্ষা অধিক টেকসই হইবে। ফিরা দেখিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইহা একটি সস্তা ও সাধারণ চাদর, উহাতে অহংকারী বা কী হইবে, আর সিরিয়া গেলে বা কী হইবে? তিনি বললেন, আমার মধ্যে কি তোমার জন্য কোনো আদর্শ নাই? আমি চাইও দেখিলাম তার লুঙ্গি অর্ধগ্রস্ত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক সম্পর্কে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের বর্ণনা। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা লুঙ্গি বাহির করিয়া দেখাইলেন এবং বলিলেন, এই দুই কাপড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত হইয়াছে। তিরমিজি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কামিজ সর্বাপেক্ষা প্রিয় ছিল। তিরমিজি হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার আস্তিন হাতের কবজা পর্যন্ত ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বিজয়ের দিন মক্কায় প্রবেশকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কালো রঙের পাগড়ি ছিল। হযরত আমর ইবনে হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লোকদের খুতবা দেওয়ার সময় মাথায় কালো রঙের পাগড়ি পরিয়াছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাথায় তৈলাক্ত কাপড়ে পট্টি বাঁধা অবস্থায় লোকদেরকে খুতবা দিয়াছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি বাঁধিতেন তখন উহা শ্যামলা পিছনের দিকে উহায় কাঁধের মাঝে ঝুলিয়া দিতেন। নাফি রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এরূপ করিতেন। নাফি রহমতুল্লাহ শাহিদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু পুত্র কাসিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহুকে এবং হযরত ওমর রাদিয়াল্লাহুকে পুত্র সালিম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহকে এইরূপ করিতে দেখিয়াছি। তিরমিজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার বিছানা খেজুরের ছাল ভর্তি চামড়া ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তার বিছানা খেজুরের ছাল ভর্তি চামড়া ছিল। বুখারী মুসলিম।